তৃণমূল কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উত্তর দমদম পৌরসভার ৪ ও ৩৪ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে স্থানীয় গায়ত্রী ভবনের সম্মুখে অনুষ্ঠিত হল এলাকার পিছিয়ে পড়া মানুষদের শীতবস্ত্র উপহার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়, রাজ্যের অর্থমন্ত্রী তথা দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য, উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস, ৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুলতানা বানু, ৩৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ নাজিম উদ্দিন, উত্তর দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা সহ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ ও এলাকার বিশিষ্টজনেরা। ৩০০ জন পিছিয়ে পড়া মানুষদের শীতবস্ত্র উপহার প্রদান করা হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে। অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। तुम्हारे में दम नहीं, हमको मिटा सको, ये तुम्हारे में दम नहीं, ये तुम भी जानते हो, हम तुमसे कम नहीं, हम तुमसे कम नहीं। তিনি সবচেয়ে ভালো অ্যাঙ্কার, তিনি এর আগে বলেছেন। উনি কথা বলেন কবিতা মিলিয়ে। ওকে নমস্কার জানাচ্ছি। আজকে আমি এসছি শেখ নাজিমুদ্দিন এবং সুলতানা বানু তাদের আমন্ত্রণে। তারা ৪ নম্বর আর ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিরাট ভোটে এরা আমায় জেতান, পার্টিকে জেতান। এরা শক্তিশালী সংগঠন। এদের বিশেষত্ব হচ্ছে যে সারা বছর ২৪ ঘন্টা ৭ দিন এরা মানুষের সাথে থাকে, মানুষকে সাহায্য করে। কোথাও রাস্তা হলো, কোথাও ঈদগাহ হলো, কোথাও স্কুল হলো, কোথাও ড্রেন হলো, কোথাও লাইট হলো। নাজিম ভাই আর সুলতানা ভাই বোন এদের মাধ্যমে হয়। কমিউনিটি হলও এরা করে দিয়েছেন, মানুষ যাতে এক জায়গায় জড়ো হতে পারে। এদের কাজ এক কথায় অসাধারণ। আমার ১৬ বছর হলো আমি এমপি আছি। আমি এদের মতো ভালো কাউন্সিলর আর কোথাও দেখিনি। এদের আমি অভিনন্দন জানাই যে তোমার যা লাভ তার ২.৫% তুমি সাহায্য করো। এই যে একটা বলা হয় নামাজ, রোজা, কালমা, হজ, জাকাত। জাকাত হচ্ছে মানুষকে সাহায্য করা। এই ২৭তম জন্মদিনে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তৃণমূল কংগ্রেস একটা পার্টি যা তৈরি হওয়ার ১৩ বছরের মধ্যে ক্ষমতায় এসেছে এবং তারপর ১১ বছর ধরে পশ্চিমবাংলা শাসন করছে। কেন করছে? ৩ বার নির্বাচন কেন জিতেছে মমতা ব্যানার্জি? কারণ একটাই, খুব আনন্দের কথা, বিধান বিশ্বাস আমাদের পৌরসভার চেয়ারম্যান, সকলের অতি প্রিয়, সুন্দর ব্যবহার, তিনি এসছেন, তাকে স্বাগত জানাই। মমতা ব্যানার্জি কর্মীদের বলেছেন যে ২৪ ঘন্টা ৭ দিন মানুষের পাশে থাকতে হবে। শুধু ভোটের সময় ভোট চাইতে গেলে হবে না, মানুষের আপদে বিপদে থাকতে হবে। এই রেঞ্জ করতে পারে কে? মমতা। আর কার কাছে মোদি হেরে যাবে? মমতা ব্যানার্জি। তাই আজকের দিনে আমরা সকলে সংকল্প করব যে তৃণমূল কংগ্রেসকে আমরা শক্তিশালী রাখবো, শক্তিশালী করব। সবাই মিলে একসাথে এলাকার উন্নয়ন করব, ফতুল্লাপুরের করব, উত্তর দমদমের করব। সকল মানুষের পাশে আমরা দাঁড়াবো। আমি দীর্ঘ বক্তৃতা দেব না, আমি সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। हमारे मध्य छोटे चेयरमैन साहेब एसएन
श्री विधान मिश्रा जी, थैंक यू सो मच, थैंक यू सो मच। विधान मिश्रा जी एसेছেন, তাই ওনাকে আমরা ধন্যবাদ দিচ্ছি। আর विधान मिश्रा जी সম্বন্ধে একটা सुनो, ये हंस के गुस्से को टाल देते हैं, ये हंस के गुस्से को टाल देते हैं, दिल से नफरत निकाल देते हैं और दिल में मोहब्बत को डाल देते हैं और काम बिगड़े जहां पे जितने हो जाके फौरन संभाल देते हैं। ये है विधान विश्वास की। बहुत के पार जाती है दीदी की कोशिश, हर बाजी मार जाती है। दीदी को पता नहीं कौन सी शक्ति दी है मालिक ने कि इनके सामने मशीन भी हार जाती है। ताली बार बरण করে নেওয়া হোক। श्रीमती हमारे विधायक चंद्रिमा भट्टाचार्य महाशया, আর একবার তালি হোক। মিষ্টি মুখ দিদি 1 জানুয়ারি। আগে পুষ্পস্তবক দিয়ে আর হাততালি দিয়ে সবাই জোরে হাততালি। ইয়ে আবার হোক একবার হাততালি আপনাদের। আরে বাহ স্যার, মিষ্টি মুখ। আসুন नमिता पांजा, तुलसी दत्ता, गुड 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 गुड। আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, ওয়েট ওয়েট, আসুন আসুন। এই দিন ঠিক ঠিক স্যার, কাল আগে মিলে জবাব হবে। ভালো থাকুন, ভালো থাকুন। আসুন, এদিকে আসুন। ইনি আগে দিয়েছেন, এদিকে দিলাম। এবার আপনি আসুন। এই তো, আরে বাহ, গুড। একটা নাম সঞ্চালন করার মধ্যে অনেক সংস্কৃতি লুকিয়ে থাকে এবং যে প্রদেশে যান সেখানকার সংস্কৃতিকে মাথায় রেখে সেই ধরনের সঞ্চালন করেন, এটা কিন্তু শেখার জিনিস। সুতরাং শাকিল আনসারি, আমি শ্রদ্ধা করি তাকে, খুব সুন্দর করে সঞ্চালন করেন। খুব জোরে হাততালি দাও, এটা কিন্তু সহজ কাজ নয়, এটা খুব ভালো করে উনি এটা করেন। আর উনি কিন্তু এখানে এসছেন মানে ফতুল্লাপুরের এখানে দাঁড়িয়ে আছেন মানে এইটুকুনি লোক নন, উনি অনেক বড় লোক, মানে বড় মানে পয়সার বড় লোক বলছি না, উনি নামে অনেক বড়, কারণ উনি বড় কাজ করেন, এইভাবে সংস্কৃতিকে ছড়িয়ে দেন সারা ভারতবর্ষের মধ্যে। এখানে এসছেন আমার কেন্দ্রে, আমি তাকে অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দ্বিতীয় যিনি আমাদের অভিভাবক, তিনি হচ্ছেন আমাদের সবার অভিভাবক এবং রমদম উত্তর বিধানসভার রূপকার শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া। আমি বলি পরপর, আমাদের উত্তর দমদম পৌরসভার সবচেয়ে বেশি ভেস্টের জমি 4 নম্বর ওয়ার্ডে ছিল তৎকালীন, সেটা 434 নম্বর ওয়ার্ড হয়েছে। এত কাজের মানুষ আমি আমার রাজনৈতিক জীবনে কোনোদিন পাইনি বা দেখিনি। তিনি প্রথম আমাকে বললেন, নাজিম একটু জমি দাও, আমি হাসপাতাল করবো। আজকে সেরকম জায়গা পাওয়া যায়নি, যেটা আমাদের ভেস্টের জমি ছিল। নিজের তৎপরতায় প্রায় 4.5 বিঘে জমি আমাদের হাসপাতালের জন্য দেওয়া হয়েছে, দিয়েছেন দিদি, হাসপাতাল করেছেন এখানে। প্রতিদিন প্রায় 350-400 লোক এখানে আসছেন। তিনি সেদিকে বলছিলেন খুব শীঘ্রই এখানে বিভিন্ন অপারেশন হয়ে যাবে, হাসপাতাল শুরু হয়ে যায়, কতগুলো জিনিস আসতে বাকি আছে, ওগুলো এলেই হ্যান্ড ওভার হয়ে গেছে, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। विधान विश्वास जी और दीदी एक शायरी আমি ওনাকে শুনিয়েছিলাম, আমাদের সাংসদকে, ওনাকে তো ওনাকে যেটা শুনিয়েছিলাম ওটা একবার বলতেই হবে আমাকে, কারণ এখন দিদির কথা আপনি বলেছেন যে উনি উত্তর দিয়েছিলেন, তো একটা লাইন বলে দিন, ওটা হচ্ছে দিদির তরফ থেকে মোদিজিকে। আপনাদের সকলের পরিচিত মুখ এবং
তিনবার এই আজকের ডেটে শাকিল্লা এখানে আসছেন এবং শাকিল্লাকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তার কারণ ছোটোবেলার থেকে যখন বড় হয়েছি শাকিল্লা তখন থেকে এই উত্তর দমদমের বিভিন্ন প্রান্তে আমার বাবা তখন বিভিন্ন প্রোগ্রাম করতেন, শাকিল্লা আসতেন এবং শাকিল্লার জন্যই ফাংশন হতো। কে আসছে না শাকিল্লা আসছে। অনেক অনেক শাকিল্লাকে আমি ধন্যবাদ, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। এবং আজকে 4 এবং 34 নম্বরের যৌথ উদ্যোগে এখানে নাজিমদা এবং সুলতানা বানু মহাশয়া প্রতি বছরই এই 1 জানুয়ারিতে এখানে মানুষদের শীতবস্ত্র দেন এবং বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে এই অঞ্চলের কাজ করেন। আমি নাজিমদা এবং সুলতানা বানুকে আজকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর মঞ্চে বসে আছেন আমাদের সকলের অভিভাবক, 110 দমদম উত্তরের বিধায়ক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রী এবং একাধিক দপ্তরের মন্ত্রী এবং আমাদের রূপকার। আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত যে আমরা এমন একজন বিধায়ক 11 সাল থেকে আমরা পেয়েছি। আজকে গর্ব করে বলতে পারি যে আজকে এই পিছিয়ে পড়া 110 দমদম উত্তর, একদিকে দমদমের একটা অংশ আর একদিকে খড়দার একটা অংশ নিয়ে এই 110 দমদম উত্তর বিধানসভা তৈরি হয়েছে। আজকে সেই বিধানসভা এই জেলার মধ্যে বলতে পারি আজকে আমরা উন্নতির দিক থেকে আমরা 1 নম্বরে যাচ্ছি এবং আগামী দিন যাব। আজকে নাজিমদা বলছিল যে 4 নম্বর ওয়ার্ডে কি উন্নয়ন হয়েছে। আজকে এই উন্নয়নের যিনি কাণ্ডারি আমাদের সকলের প্রিয় বিধায়ক, রাজ্যের মন্ত্রী। আপনারা জানেন যে উত্তর দমদমের একটা জলের সমস্যা দীর্ঘদিনের ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তিনি এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। সেই কাজ প্রায় শেষের মুখে। আগামী দিন 365 দিন 24 ঘন্টা মানুষকে পানীয় জল আমরা দিতে পারব। তাই এটা আমাদের কাছে গর্বের। আজকে এখানে মৃণালিনী মহাবিদ্যাপীঠ কলেজের 2nd ক্যাম্পাস অলরেডি কাজ শুরু হয়েছে। হাত থেকে না এ পাশ দিয়ে চলে আসুন। হ্যাঁ ঠিক আসুন, এদিকে আসুন। প্রতি বছর এই যে নতুন নতুন ভাবে মানুষের কাছে এমনি সর্বদাই আপনি মানুষের পাশে থাকেন এবং এইভাবে যে পাশে থাকছেন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কি বলবেন? কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন মানুষের সঙ্গে থেকে, মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করা। তিনি যেমন কাজ করেন এবং তার বার্তাগুলো যেমন আমরা মানুষের কাছে পৌঁছে দিই, তার কাছ থেকে আমরা শিখেছি মানুষের পাশে থেকে প্রতিনিয়ত যাতে গরিব দুঃখী কোনো জাতি বর্ণ বিদ্বেষ কোনো কিছু না দেখে সকলকে যদি একটুখানি এই শীতের সময় যদি একটু কিছু পরিষেবা দিয়ে তাদেরকে যদি একটু উপকার করতে পারি, জনগণ কিন্তু বেশি কিছু চাই না, এই সামান্য উপহারে কিন্তু তারা অনেক সন্তুষ্ট। আপনার নাম? সুলতানা বানু, পৌরমাতা, 4 নম্বর ওয়ার্ড। যদি একসঙ্গে আমরা কাজটা করি, আমাদের পার্টি অফিসটির নাম আছে গায়ত্রী ভবন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের নামে আমরা রেখেছি। আমরা প্রথমে এখানেই ফ্ল্যাগ উত্তোলন করি, তারপর 4 নম্বর ওয়ার্ডে তেঁতুলতলা বলে জায়গা আছে, ওখানে ফ্ল্যাগ উত্তোলন করি। তারপরে এই প্রোগ্রামটা নিয়ে সাড়ে 6 রব থাকি আমরা সন্ধ্যা পর্যন্ত। এই প্রোগ্রামটা বিভিন্ন সেলিব্রিটি আসে। আপনারা দেখলেন আমাদের
অর্থমন্ত্রী এসছেন, আমাদের সংসদ এসছেন, আমাদের আরও দু একজন এমএলএ আসার কথা আছে, হয়তো আসবেন তারা। দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে আমরা এটা সমাপ্ত করি। তার সঙ্গে এই বছরটি সমস্ত মানুষের মধ্যে একটা উৎফুল্লতা ভাব আসুক, মানুষের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠুক এবং বিষণ্ণতা দূর হোক, এই হাজাঙ্গা পত্রের জন্য করি। কতজন মানুষকে আজকে দিচ্ছেন, কম্বল বিতরণ হচ্ছে দেখছি? আজকে আমরা 300 জনকে বস্ত্র দিচ্ছি। প্রতি বছর, গত বছর আমাদের বেশি ছিল, 500 মতো ছিল, এবছর একটু কম আছে, আমাদের 300 মতো আমরা দিচ্ছি। এটা মূলত কি পিছিয়ে পড়া মানুষদের, যারা দারিদ্র্য নিচে বসবাস করে, যারা একটু এই শীতের সময় একটু কম্বল পেলে সুবিধা হয়, তাদেরকে আমরা এগুলো দিই। আপনি ঈদ, পুজো, শীত বস্ত্র কোনো কিছুতেই আপনি পিছিয়ে থাকতেন না এই বস্ত্রের দিক থেকে, কি বলবেন? ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে, যেটা একটু আগে আমি বলছিলাম, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের শিখিয়েছেন, আমরা সেই কাজগুলি করার চেষ্টা করছি। আজকে যদি বলা যায় পশ্চিমবঙ্গে 100 লোক বসবাস করে, 94টা প্রকল্প অলরেডি পশ্চিমবঙ্গের মানুষের জন্য নেমে গেছে। তানার অনুকরণে, তানার একজন শিষ্য হিসেবে, তানার একজন সহকর্মী হিসেবে যদি আমরা এই কাজগুলো মানুষের না তুলে ধরতে পারি, তাহলে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হলাম কি করে? তাই আজকে সেই কাজটা আমরা করছি। যারা দুস্থ মানুষ, এটা আমরা বিতরণ করছি, কোনো মানে উপহার দিচ্ছি, কোনো মানে আপনাকে কি বলে ওটাকে দিচ্ছি না, আমরা মানে দান করছি না। এই মাধ্যম দিয়ে আমরা এইভাবে কাজগুলো করি। একদিকে সংসদ, অন্যদিকে আপনার যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আপনার কাজের প্রশংসা করছে, এটা কিভাবে দেখছেন? সবই উপরওয়ালার ইচ্ছা। আর যাদের সঙ্গে চলি, যারা আমাদের সংসদ, এমএলএ কিংবা আমার চেয়ারম্যান, এদের সঙ্গে সুসম্পর্ক বজায়ের জন্য এই কাজগুলো হচ্ছে। এরা সবসময় আমাদের সহযোগিতা করে। যেমন আমার সংসদ, যে কোনো ব্যাপারে আমার হাত পাতলে আমাদের ওনার অর্থনৈতিক সহযোগিতা করে। আমার এমএলএ, তিনি সবসময় হেল্প করেন কাজের ক্ষেত্রে এবং আমাদের পরামর্শ দেন। আমার চেয়ারম্যান বয়সে ছোট হলেও সে যথেষ্ট মানুষকে নিয়ে চলার যে প্রবণতা তার মধ্যে আছে, সেগুলো আমাদের তুলে ধরেন, আমরা সেগুলো নিয়ে চলতে পারি। আজকে আমার এই এলাকায় মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছি এবং যেটা উত্তর দমদমের সাথে রেকর্ড ভোটে লিড দিয়েছি আমরা। আপনার ওয়ার্ডবাসীকে কি বলবেন আজকে নববর্ষে? ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকতে আপনার? ওয়ার্ডবাসীর যোগ্যতা জোরে আজকে আমরা কাউন্সিলর হয়েছি এবং আমাদের এমএলএ সেই সময় সবচেয়ে বেশি লিড দিয়েছিল। এবং এটাই জানাবো, ওয়ার্ডবাসীরা সুখে থাকুক, শান্তি থাকুক। আমরা যেভাবে কাজ করছি, আমাদের সহযোগিতা হাত বাড়াক, যাতে আগামীতে তাদের পাশে থাকতে পারি এবং এলাকার কাজ করতে পারি। চেতনার বিপ্লব আসে। আপনার নামটা? আমার নাম শেখ নাজিমউদ্দিন, উত্তর দমদম পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অনেকগুলো মানে প্রজেক্ট দিলেন, যা আগামী দিন উত্তর দমদমবাসী পেতে চলে। এটা সান্তা ক্লজের একটা রূপ দেখা যাচ্ছে, কি বলবেন? এটাই তো হওয়া উচিত, সারা বাংলা জুড়ে হচ্ছে এবং উত্তর দমদমও পিছিয়ে নেই। আমরা এমন বিধায়ক পেয়েছি, আর সবচেয়ে বড় বিষয়, মুখ্যমন্ত্রীর দৃষ্টান্ত এই উত্তর 110 দমদম বিধানসভার উপর আছে। তার কারণ এখানকার বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। নাজিমদার এখানে আজকে আসলেন, নাজিমদা আপনার কথা বললো যে ছোট হলেও ওর মতো চেয়ারম্যান আমরা পাইনি, কি বলবেন? না, সেটা কাজের মাধ্যমে মানুষ বিচার করবে যে আমি কতটা যোগ্য এবং কতটা কাজ করতে পারি। এটাই তো মমতাজি আমাদের শিক্ষা দেয় এবং আগামী দিনে আরও বেশি করে যাতে কাজ করতে পারি, ভগবানের কাছে সেই প্রার্থনাই করি। বিধায়কের কাছ থেকে আজকে একটা সার্টিফিকেট পেলেন যে চেয়ারের মর্যাদা রাখছে বিধান বিশ্বাস, কি বলবেন? এটাই তো হওয়া উচিত। একটা মানুষ যদি কেউ দায়িত্ব দেয়, সেই দায়িত্বপূর্ণ কাজ যদি কেউ করে, তাহলেই চেয়ারের মর্যাদা থাকে। সর্বশেষ আপনার যে উত্তর দমদমের বাসীকে নতুন বছরে কি শুভেচ্ছা দেবেন? অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, সবার সুস্থ জীবন কামনা করি, সবার কর্মজীবন কামনা করি। মানুষ বাংলায় যেভাবে শান্তিতে আছে, আগামী দিন আরও শান্তি থাকবে 25-এ, এই ব্যাপারে নিশ্চিত। নতুন বছরের আজকে প্রথম দিন, সাথে কল্পতরু উৎসব এবং তারই সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের 28তম প্রতিষ্ঠা দিবস। কেমন লাগছে অনুষ্ঠানে এসে, কি বলবেন? না, খুবই ভালো। বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস আজকে প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে এবং মাননীয় নেত্রী যে মন্ত্রে আমাদের দীক্ষিত করেছেন, আমরা সেই মন্ত্রে যাতে চলতে পারি, সেই মন্ত্র উচ্চারিত করতে পারি নিজেদের জীবনযাত্রার মাধ্যমে, সেটা আমরা সবাই সচেষ্ট। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমার এই 110 দমদম উত্তরেও বিভিন্ন কর্মসূচি আজকে সকাল থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে মানুষজনকে খাওয়ানো থেকে শুরু করে, তাদের পাশে থাকার থেকে শুরু করে এই কাজগুলো হচ্ছে। সুতরাং আজকে এখানেও 4-34 মিলে একসাথে প্রতি বছরের মতন এবারেও এখানে শীতবস্ত্র দান করছে, তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এটা মানুষের পাশে থাকার বার্তা। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়
স্থান পেয়েছে, একটা জীবনযাপন বুঝলেন? মুখে যা বলেন কাজে তা করেন, সেটাই এর প্রমাণ। এটা তো সরকারি তথ্য নয় যে কেউ কিছু বলবে যে কেউ কিছু এটাকে উলট পালট করে করেছে। সুতরাং এটা দেখা গেছে যে মুখ্যমন্ত্রী সাধারণ, এবং তিনি সবসময় বলেন যে আমার সব পরিবার বলে মানুষ হলো আমার পরিবার। সেটাই তিনি তার জীবনযাত্রায় দেখিয়ে দিয়েছেন, এবং সেটাই তিনি মুখে যে বলেন সেটা কাজে করেন। সেটা মানুষ বুঝছে এবং মানুষ জানে। মানুষ যে আজকে বুঝছে তা না, মানুষ কিন্তু জানে বলেই তার প্রতি এত শ্রদ্ধা। সারা দেশ জুড়ে মানুষ মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধাতে অবনত থাকে, এবং বাংলা তো নিশ্চয়ই, তার কারণ বাংলার মানুষ একবার নয় দুবার নয় 3 বার মুখ্যমন্ত্রী হিসেবে তার উপর আস্থা রেখেছে। পাশাপাশি সুজন চক্রবর্তী বলেছে উনি 155টা বই লিখেছেন, সেটার হিসেব কি এখানে আছে? এবার যদি আমি সুজন বাবুর অনেক কিছু বলতে চাই, তাহলে বলতে যাই, তাহলে মনে হয় কোথায় কি একটা জানি উনি কোথায় কি একটা ভাবতে শুরু করবেন, তখন চিন্তায় পড়ে যাবেন। সুতরাং এসব উনি রাখুন, এসব আটাং পাটাং কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। 155টা বই লিখেছেন, 1055টা লিখবেন সুজন বাবু, দেখবেন খালি।